মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কবে ঈদ হতে পারে তা নিয়ে মানুষের আগ্রহের কমতি থাকে না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবার ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সরকারি সংস্থাটির হিসাব অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার কথা। সেক্ষেত্রে দেশে আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আবহাওয়াবিদ নাইমা বাতেন স্বাক্ষরিত জিলহজ মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, আগামী ৬ জুন সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই দিন ৭:৩০ নাগাদ সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.৪২ দিন এবং সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার ২২ মিনিট আগে চন্দ্রাস্ত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররমের ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। সেখানে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। তবে ইসলামী শরীয়ত অনুযায়ী চন্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ৮ জুন জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে আগামী ১৭ জুন ১০ জিলকদ সোমবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেক্ষেত্রে জিলকদ মাস শেষ হবে ২৯ দিনেই। শুক্রবার চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। তখন জিলহজ মাস শুরু হবে রোববার ৯ জুন। সেক্ষেত্রে ১৮ জুন দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। এদিকে মিশরের গবেষণা বলছে, সে দেশে চলতি হিজরি বছরের পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে আগামী ৭ জুন। সেই হিসেবে এবছর পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন উদযাপন করবে দেশটি। সেই সাথে আগামী ৬ জুন সূর্যাস্তের পর পবিত্র জিলহজ মাসের চাঁদ মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিশরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।